ইন্দ্র, এবারে আপনি আমার সঙ্গে মন্ত্র বলুন। ঠাকুর মশাই, আপনি দেখতে পাচ্ছেন না ও মন্ত্র বলার মতো অবস্থায় নেই। আপনি শুরু করুন। তাহলে স্বামী স্ত্রীর গাঁটছড়া বাঁধুন। ইন্দ্র, আজ আমিও দেখতে চাই কে বাধা দেয় এই বিবাহে। जय हनुमान ज्ञान गुण सागर, जय कपीस तिहु लोक उजागर, रामदूत अतुलित बल धामा, अंजनी पुत्र पवन सुत नामा। কন্যাদানের জন্য বধূর মা বাবা এখানে আসুন। কন্যাদান ছাড়ুন পণ্ডিত মশাই, কাজটা শেষ করুন। হ্যাঁ, বরবধূ 7 পাকে ঘোরার জন্য দাঁড়ান। চলো চলো, শিগগির দাঁড় করো। মোহিনী, मंगलम भगवन् विष्णु मंगलम गरुड़ध्वज मंगलम पुंडरीकाक्ष मंगलातनहरे। প্রথম পাক সম্পূর্ণ হলো। এই পাকের অর্থ হলো। আরে কোনো অর্থ জানতে চাই না, নিজের কাজটা শেষ করুন শিগগিরই। ঠিক আছে। সতীপতি রামচন্দ্রের জয়, পবনপুত্র হনুমানের জয়। জয় শ্রী হনুমান, জয় শ্রী রাম। আমি মনে হয় আভাস পাচ্ছি শ্রী হনুমান এখানেই আসছেন। দেবেশ, কোলে তোলো ওকে। চলো তাড়াতাড়ি করো। পবন পুত্র মহাবলী হনুমানের জয়। হে বজরংবলী, আমার সাথীকে আপনি আশীর্বাদ করবেন, তাকে রক্ষা করবেন প্রভু। তোর মনোবাঞ্ছা অবশ্যই পূরণ হবে। তুই এত শ্রদ্ধার সঙ্গে পুজো করছিস তাই।
সৌভাগ্যবতী হও। ছেড়ে দাও আমাকে, নিচে নামাও বলছি, আমায় ছাড়ো, নিচে নামাও, ছাড়ো, ছাড়ো আমাকে। ছাড়ো। হে ভগবান, হঠাৎ করে ঝড় উঠলো কেন? এটা ঈশ্বরের ক্রোধ। আমি আপনাদের বলেছিলাম যে আপনারা শুভ মুহূর্ত ছাড়া বিয়ে করবেন না। এ ঠাকুর মশাই, নিজের বকবকানি বন্ধ কর আর মন্ত্র পাঠ কর। হে ভগবান, কি হচ্ছে এসব? আমি আর এখানে থাকবো না, আমি চললাম। এই, বিয়ে না করিয়ে তুই কোথাও যেতে পারবি না। নিজের কাজটা শেষ কর ঠাকুর মশাই। পবন পুত্র ওনার শক্তি প্রয়োগ করছেন। কি মনে হয় আপনার যে আপনি অসুর রানী পৌলমীর শক্তিকে বাধা দেবেন? কখনোই নয়। আমি আমার কার্য অবশ্যই পূর্ণ করব। পুরোহিত মশাই, বিবাহ সম্পন্ন করুন। আজ এই বিবাহ কেউ আটকাতে পারবে না। হে ভগবান, এ যে ভয়ঙ্কর রকমের অমঙ্গল। এখন এই বিবাহ হওয়া একেবারেই উচিত নয়। এখন যদি এই বিবাহ হয় তাহলে ভয়ঙ্কর অনর্থ ঘটে যাবে। হে অগ্নিদেব, এটা উচিত নয়। আপনিও দেবী সন্তোষের পক্ষ নিচ্ছেন। ও মাই গড মা, ওদিকে তো সাথী বুদ্ধি একদম রেডি, আর ছোটা ভাই তো তৈরিই হয়নি। হ্যাঁ ইন্দ্র, আর কিছুক্ষণের মধ্যেই সবাই আসতে শুরু করবেন। তুই যা, গিয়ে তৈরি হয়ে নে, যা। মা বলছি, ওই লেলা না আধা দেওয়া চা চাইছে, বলছে ওর গলায় নাকি ব্যথা করছে। আরে চাইছে যখন করে দে, যা। এই কুন্তি দেবী, তুমি ওকে শোনো না, শুধুমাত্র আজকের রাতটুকু, কাল সকালেও চলে যাবে। বাড়িতে একটা শুভ অনুষ্ঠান, তুমি রাগ করো না। হ্যাঁ বাবা, শুধু আজকের দিনটাই তো, আর সাথীও খুব খুশি, তাই এত কিছু আর ভেবো না। আচ্ছা ঠিক আছে, আসছি আমি। তুই যা, গিয়ে তৈরি হয়ে নে। আপনি চাইলে আমায় গুলি করতে পারেন, কিন্তু আমি আর এখানে থাকবো না। যে পাপ আপনারা করেছেন তাতে আপনাদেরও নিস্তার নেই। আমি চললাম। এই ঠাকুর মশাই, পালাচ্ছিস কোথায়? দাঁড়া দাঁড়া। হে ভগবান, এই তাড়াহুড়ো করতে গিয়ে কোন বিপদের মুখোমুখি হলি রে বাবা তুই? কটা দিন অপেক্ষা করলে কি ক্ষতি হতো? আর অপেক্ষা করতে পারতাম না মা। সঠিক বলছি দেবেশ। চুপ করো, তুমি নিজের মুখ বন্ধ রাখো। তাড়াহুড়ো করে কাজ শয়তানরা করে, দেখো কেমন বিপদে পড়লাম। সর্বনাশ। যাই হোক না কেন, কাজটা সম্পূর্ণ তো হচ্ছে। আর আপনার ছেলেও সেটাই চায়, তাই করতে দিন ওকে। দেবেশ, এই নাও দেবেশ, ওকে সিঁদুর পরাও আর মঙ্গলসূত্র পরাও।
নারায়ণ নারায়ণ। মাতা, এ কি? অসুর রানী পৌলমী দেবেশকে দিয়ে এ কি অনর্থ ঘটাচ্ছেন? দেবর্ষি, মঙ্গলসূত্র কেবল নারীর এক অলঙ্কারই নয়, বরং এক অটুট বন্ধন। তেমনি বিবাহের লাল সিঁদুরের মাহাত্ম্য অত্যন্ত গভীর। সঠিক বলেছেন আপনি মাতা, কিন্তু মাতা, ভক্ত স্বাতী তো আগে থেকে ইন্দ্রর নামে সিঁথিতে সিঁদুর পড়ে আছে, তার এখন কি করণীয় মাতা? স্বাতীর এই মুহূর্তে যা মানসিক অবস্থা তাতে বলা যায় না ও কতটা বুঝতে পারবে, কিন্তু মহাবলী সিঁদুরের মাহাত্ম্য খুব ভালো মতোই বোঝেন। প্রণাম মাতা। সর্বদা তোমার প্রভু শ্রীরামের স্মরণে থেকো। এবার বলো, আমার কাছে কেন এসেছো? মাতা, আমি পুনরায় প্রভু শ্রীরামের বার্তা নিয়ে এসেছি। উনি আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চান। আপনি আমার সঙ্গে চলুন মাতা। এক্ষুনি যাচ্ছি। শুধু আমার প্রভুর জন্য সিঁথিতে সিঁদুর পরে নি। মাতা, এই সিঁদুর আবার কি? আর সিঁদুর কেন পরা হয়? আমার হৃদয়ে প্রভু শ্রীরামের জন্য যে প্রেম আর নিষ্ঠা আছে, এই সিঁদুর সেই প্রেম আর নিষ্ঠারই প্রতীক। এই সিঁদুরে এত শক্তি আছে যে আমার অন্তরাত্মা অবধি পৌঁছে আমাকে এই বিশ্বাস যোগায় যে সম্পূর্ণ ব্রহ্মাণ্ড আমার প্রভু শ্রীরামকে রক্ষা করবে। মাতা, যদি এই এক চিমটে সিঁদুর আমাদের অন্তরের প্রেম এবং ভালোবাসার নিদর্শন হয় আর আমার প্রভু শ্রীরামের রক্ষা করে, তাহলে আমিও এটা ধারণ করব। তাহলে তোমার কি এই সিঁদুরই চাই? এটুকুতে আমার কি হবে মাতা? আমার আরো বেশি পরিমাণে প্রয়োজন। ধন্যবাদ। এই তুমি কি করছো হনুমান? মাতা, এই এক চিমটে সিঁদুর প্রেম ভালোবাসার বহিঃপ্রকাশ হয় আর আমার প্রভু শ্রীরামকে রক্ষা করে, সেটাকে আমি শরীরের সর্বত্র ধারণ করতে চাই, যাতে আমার শরীরের সর্বত্র এটা সর্বদা স্মরণে রাখে যে আমার জন্ম শুধুমাত্র প্রভু শ্রীরামের সেবার জন্য হয়েছে। আজ থেকে আমি সর্বদা এটা ধারণ করব, যাতে আমার ভালোবাসা আর ভক্তি সমগ্র সংসার দেখতে পায়। জয় শ্রীরাম। নারায়ণ নারায়ণ। মহাবলীর মতো ভক্ত সমগ্র সংসারের জন্য একটা উদাহরণ। জয় শ্রী বজরংবলী, জয় শ্রীরাম। দেবর্ষি, আমি জানি যে শক্তি আর বিশ্বাস মহাবলী শ্রী হনুমানের কাছে আছে তা উনি আমার ভক্তকেও দেবেন। অবশ্যই মাতা, অবশ্যই। জয় শ্রী বজরংবলী, নারায়ণ নারায়ণ। আজকের পর তোমার সিঁথিতে শুধু আমার নামের সিঁদুর থাকবে। তোমার গলায় তুমি শুধু আমার নামের মঙ্গলসূত্র পরবে। আজকের পর থেকে আমি তোমার জীবন থেকে ইন্দ্রর অস্তিত্বটাই মুছে ফেলে দেব।
তুমি চাও যে আমি ইন্দ্রকে ভুলে যাই? হ্যাঁ, আমি সিঁদুর পরব, কিন্তু শুধুমাত্র আমার ইন্দ্রের নাম করে। কারণ ও আমার শরীরের সঙ্গে মিশে আছে, আমার মনে রয়েছে, আমার আত্মায় রয়েছে। তুমি ইন্দ্রকে আমার মধ্যে থেকে আলাদা করতে চাও? তাহলে চেষ্টা করো, চেষ্টা করো, কিন্তু কি করে করবে? ও তো আমার সঙ্গে মিশে আছে, প্রতিটা জায়গায় রয়েছে, আমার প্রতিটা নিঃশ্বাসের সঙ্গে মিশে আছে। আলাদা করো ওকে। কি করে আলাদা করবে? অন্য কারুর হওয়ার আগে আমি মরে যাব। যতক্ষণ আমার নিঃশ্বাস পড়বে শুধু ইন্দ্রের নামই নেব। যদি আমার কাছে আসার চেষ্টাও করো, হে মা সন্তোষী, আমার প্রাণ কেড়ে নিও। তারপরেও আমার সঙ্গে যা ইচ্ছে করুক, যতক্ষণ আমি বেঁচে থাকবো শুধু ইন্দ্রের হয়েই থাকবো। ইন্দ্র, আরে আরে সাথী, এই দেবেশ, দরজা খোলো, দরজা খোলো, নাহলে আমি গুলি করে দেবো কিন্তু। দেবেশ, শান্ত হ বাবা। আরে ও বুঝতে পারছে না। ও আরে আমি তোমাকে ভালোবাসি, আমি তোমায়, দরজা খোলো। দেবেশ, দরজা ভেঙে ফেলো। এই সব তোমার জন্য হয়েছে। তুমি আমার ছেলেকে উস্কেছো, তুমি ওই পুরোহিতকে তুলে নিয়ে এসেছিলে, তাই না? আরে আরে মোহিনী, আমি বলছি তুমি দরজা খোলো। আরে কি করছিস? নাহলে নিজেকে শেষ করে দেবো। নিজেকে শেষ করে দেবো, গুলি চালিয়ে দেবো বলে দিচ্ছি। মাথা খারাপ হয়ে গেছে, ফেল এটা, ফেল। আরে মা, আরে দাদা, ওকে ভালোবাসি আমি, নিজেকে শেষ করে দেবো মা। আমি বলছি আমি শেষ করে দেবো, নিজেকে গুলি চালিয়ে দেবো কিন্তু। আর বলছে দেবেশ, বলছি না তুই রাখ, আমরা দেবেশ কথা দে, বলবো বন্দুকটা ওর দে, সাথে। দে বলছি। আমি গুলি চালিয়ে দেবো, কি করছিস? আমি তোকে শেষ করে দেবো, আমি নিজেকে শেষ করে দেবো। ছাড়ো। সাথী, তুমি নিজেকে কতক্ষণ এই কক্ষে আটকে রাখো আমিও দেখি। এখানে তোমায় মুক্ত করতে কেউ আসবে না। এই নাও, বাঁধো ওকে। আমি নিজেকে শেষ করে দেবো। বাঁধ। আরে আরে দাদা, আমাকে ছাড়ো, আমি বলছি। আরে তোমরা বুঝতে কি করছো নাকি তোমরা? অনেক হয়েছে তোর এই পাগলামি। যতক্ষণ না তোর মাথা ঠান্ডা হচ্ছে ততক্ষণ কেউ খুলবে না তোকে। যখন বিয়ের শুভ লগ্ন আসবে তোর বিয়ে ঠিক দেওয়া হবে। দেবেশ, তুমি বেরো এই বাড়ি থেকে। যবে থেকে বাড়িতে ঢুকেছো কিছু না কিছু উল্টো পাল্টা লেগেই আছে। তুমি বেরো দেখি।